হয়ে যাচ্ছে, কারণ একটাই বিষয়, তা হলো মা এসেছেন এবং সেই কারণে আর কিছু নেই, যেটা আছে শুধুমাত্র মাকে ঘিরে আবেগ। আর সেই আবেগই বাংলার কোনায় কোনায় এখন ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকেই আমরা একবার নজর রাখবো ত্রিধারা সম্মেলনী থেকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা সেখানকার ছবি তুলে ধরছেন। সেখানে কি ছবি চলছে, সেখানে কারা কিভাবে কতটা সাড়া দিচ্ছেন, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। মনীষা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ত্রিধারা থেকে। ত্রিধারার পুজো মনীষা বরাবরই দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে একটা গণ্য করা হয়। এবারে তাদের থিমের চমক কি রয়েছে এবং সার্বিকভাবে মানুষের সাড়া এই ষষ্ঠীর রাতে কিরকম দেখছো? বিশাখা পৌলমী, শুভেচ্ছা তোমাদেরকে আজকে ষষ্ঠীর, এবং আমার দর্শকদেরকেও। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে দুটো দিক দেখাবো। একদিকে আমরা পুরো পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছি, যেখানে শিব বসে রয়েছেন, ঝর্ণার জল নামছে ওপর থেকে, মণ্ডপে মা বসে রয়েছেন। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি মনীষার সঙ্গে। কিভাবে দেখানো সম্ভব? পুলিশ মোটামুটি হিমশিম খাচ্ছে, বিশাখা হিমশিম খাচ্ছে। বিশাখা, এখানে সাধারণ মানুষের প্রচুর প্রচুর ভিড়। আমি একটু চলে যাওয়ার চেষ্টা করবো। যারা এসেছেন, আপনি কোথা থেকে ঘুরতে এসেছেন? আপনারা কোথা থেকে এসেছেন? আমি তো কলকাতায় হরিদপুর, বনগা থেকে ভিড় জমিয়েছেন মানুষ, এবং দেখতে পাচ্ছেন বসে আছে তারা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে। আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। বিশাখা, তোমাদেরকে দেখাবো। আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আরো ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে। আপনি কোথা থেকে এসেছেন? একদমই তাই মনীষা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, আমার সঙ্গে রয়েছে পৌলমী। আর সেই সঙ্গে আমরা দুজনে যেরকম রয়েছি, আমরা জানি আমরা এখানে পৌলমী রয়েছে স্টুডিওতে, কিন্তু সবাই রয়েছে এই মুহূর্তে মণ্ডপে, বা কেউ কেউ মণ্ডপমুখী এখনো, কারণ আজ ষষ্ঠীর রাত। একদমই তাই বিশাখা, ষষ্ঠী রাতে একেবারে জনজোয়ার। তবে শহর কলকাতার আকর্ষণ কিন্তু একটা জায়গা কেড়ে নিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারের কথা বলছি, কেননা জেলা থেকে রাজ্য গোটা বাংলা জুড়ে মানুষজনের এখন নতুন জায়গা হয়ে গিয়েছে। কোন জায়গা? সন্তোষ মিত্র স্কোয়ার। যেভাবে পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলা, তারই যোগ্য জবাব দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরে। সেই অপারেশন সিঁদুরকে একেবারে পুজোর থিম হিসেবে তুলে ধরেছে পুজো উদ্যোক্তারা। আমরা সরাসরি সেখানকার একটু ছবি দেখি। আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে আমাদের সঙ্গে। এলিনা, সকাল থেকেই তুমি যে ছবিটা দেখাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে সন্ধে নামার সঙ্গে সঙ্গে একেবারে জনতার ঢল উপচে পড়ছে, মানুষজনের ভিড় কতখানি চোখে পড়ছে, বিশিষ্টরাও তো এসে ভিড় জমাচ্ছে। এলিনা, একেবারে পৌলমী, দেখো, তোমাকে প্রথমেই জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে বিশাখাকেও অনেক শুভেচ্ছা। রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। তবে তুমি এই মুহূর্তে আমার ছবিটা দেখতেই পাচ্ছ। আমার ডান দিকে একদিকে সজল ঘোষকে আমি দেখতে পাচ্ছি, অন্যদিকে আমি দেখতে পাচ্ছি প্রান্তিক চট্টোপাধ্যায়, রাজন্যা হালদার, পেছনে বাদুর। অবশ্যই আমি প্রথমে যাবো সজল ঘোষের কাছে। সজলদা, প্রান্তিক চট্টোপাধ্যায়, রাজন্যা হালদার, প্রান্তিক চক্রবর্তী, রাজন্যা হালদার, এই দুজন আপনার পুজোতে, ছবিটা কি কোথাও কি অন্য কথা বলছে? আমি এই পুজোয় অন্য কোনো কিছু দেখি না। পুজোয় পুজো দেখি। তোমরা দুষ্টু লোক, তাই তোমাদের মনে এই সমাজ। শুধুমাত্র কি তাই, নাকি অন্য কিছু? একদম তাই। এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে? আরো অনেকে আসবে। আসবে, আরো অনেক কিছু বাকি রয়েছে। অনেক 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 পুজোটাকে আরেকটু বাড়িয়ে দিলে আরো অনেকে আসবে। একেবারেই। সজলদা, গতকাল আপনি বলছিলেন পুলিশের অসহযোগিতা একটা রয়েছে। আজকে মহাষষ্ঠীর দিনে পুলিশের গোটা বিষয়টা, পুলিশ কিভাবে ট্যাকেল করছে, আজকেও কি কোনো অসহযোগিতার কথা আপনি বলবেন? কোনো অভিযোগ রয়েছে? দেখো, পুলিশ ব্যর্থ মানুষকে আলটিমেটলি ঠেকাতে, এটা আমরা আগেও বলেছিলাম। মানুষ আসবে, শুধু শুধু 400-500 মিটারের রাস্তা তাদেরকে 3.5 কিলোমিটার হাঁটাচ্ছে। অন্যান্য পাড়ার পুজো থেকে শুরু করে মোহাম্মদ আলী পার্কের মতন বড় পুজো, তাদেরও অবস্থা খারাপ করে দিয়েছে। এটাই খারাপ। একেবারে আমি এবার সরাসরি যাবো একবার রাজন্যা হালদার কাছে। রাজন্যা দি, কি অবস্থা সন্তোষ মিত্র স্কোয়ারে? ঠাকুর দেখতে, নাকি শুধুই ঠাকুর দেখা, নাকি এর পেছনে আরো কোনো কারণ রয়েছে? না না, শুধুই ঠাকুর দেখা, নিছক ঠাকুর দেখা অবশ্যই
অপারেশন সিন্দুরের এত সুন্দর একটা উপস্থাপনা, সেটা তো আমাদের আবেগ। আমরা তো দেশবাসী, আগে তো আমরা ভারতবাসী না, তাই সেই দেশের আবেগ থেকে অবশ্যই অপারেশন সিন্দুর দেখতে আসা। কিছুক্ষণ আগে তুমি বলছিলে সজল ঘোষের সাথে তোমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, সেটা যদি না, অবশ্যই সজল ঘোষের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে, কারণ আমার বাবা কংগ্রেস করতেন। আমরা সজল ঘোষকে সজল কাকু বলে চিনি, তো সজল কাকুরাও কংগ্রেস পরিবার এবং সবাই চেনে সজল কাকুদের পরিবারকে, সজল কাকুকে। তো সেই পারিবারিক সূত্রেও সম্পর্ক রয়েছে। আজকে প্রথম যে এখানে ঠাকুর দেখতে আসছি এরকম না, এর আগেও এসেছি বহুবার, ছোটবেলায় তো বহুবার এসেছি। নতুন করে আমার মনে হয় এইখানে রাজনৈতিক এই ভাবনা খোঁজা, এই সমীকরণ খোঁজাটা অপ্রাসঙ্গিক হবে। একেবারে আমি যাবো একটু প্রান্তিকদার কাছে। প্রান্তিকদা, কোথাও গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে আসাটা শুধুই কি নস্টালজিয়া, শুধুই কি ঠাকুর দেখা, নাকি পুজোর পরে আমরা অন্য কিছু জানতে পারবো? না না, সে পুজোর পর কি হবে পরে ভাবা যাবে। এটা এখনো পর্যন্ত নস্টালজিয়া। এর আগে ছোটবেলায় বাবার হাত ধরে, মামাদের হাত ধরে এই পুজো এসছি, এখন বউকে, পরিবারকে, ভাইদের নিয়ে এসছি। আগামী দিনও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো যেই করুক না কেন এখানে আসবো। এর আগে চেতলাতে গেছি, সুরুচিতে গেছি, ত্রিধারা গেছি, শ্রীভূমি গেছি, তখন তো এই প্রশ্ন তোলা হয়নি। আর বাংলার 80% প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।